ফ্যাব্রিক সিনকেস খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বায়ার ফ্যাব্রিক সিনকেস কন্ট্রোল করে নিতে চায়, অর্থাৎ আনকন্ট্রোলড সিনকেস নট অ্যালাউ। সিনকেসের সাথে টুইস্টিং বা স্পালিটও কন্ট্রোল করতে হবে। সুতা তৈরির সর্বশেষ প্রসেস হচ্ছে স্পিনিং প্রসেস। এই স্পিনিং প্রসেসে সুতার পাক বা ইয়ার্ন টুইস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইয়ার্ন টুইস্ট কি, ইয়ার্ন টুইস্ট কত প্রকার ও কী কী, বা ইয়ার্ন টুইস্ট ডিরেকশন, ইয়ার্ন টুইস্টের প্রয়োজনীয়তা, ইয়ার্ন টুইস্ট কেন হয়, ইয়ার্ন টুইস্ট বা টুইস্টিং কন্ট্রোল করার উপায়। উত্তরগুলো সব একসাথে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। স্পিনিং প্রসেসের মাধ্যমে সুতা তৈরি হয়। এই স্পিনিং প্রসেসের ফাইবারগুলো কম বেশি সমান্তরাল থাকে। ফাইবার একসাথে ধরে রাখার জন্য সুতার অক্ষের দিকে বরাবর পাক দেওয়া হয় বা টুইস্ট দেওয়া হয়। সুতা তৈরির উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক ফাইবারকে একত্রে তাদের অগ্রভাগে যে মোচড় দেওয়া হয় তাকে সুতার পাক বা টুইস্ট বলে। আবার অন্যভাবে বললে, সুতার অক্ষের চারপাশে যেভাবে ঘুরে ঘুরে অবস্থান নেয় তাই পাক বা টুইস্ট। সুতা তৈরির আগে ফাইবারগুলো সমান্তরাল থাকে, কিন্তু পাক বা টুইস্ট দেওয়ার পরে তার থাকে না। টুইস্টের পরিমাণকে টিপিআই বা টিপিএম দ্বারা প্রকাশ করা হয়। এখানে টিপিআই বলতে টুইস্ট পার ইঞ্চিকে বোঝায়, অর্থাৎ প্রতি ইঞ্চিতে যতগুলো পাক দেওয়া হয়েছে তার পরিমাণকে বোঝায়। আবার টিপিএম বলতে বোঝায় টুইস্ট পার মিটারকে বোঝায়, অর্থাৎ প্রতি মিটারে যতগুলো পাক দেওয়া হয়েছে তার পরিমাণকে টিপিএম বা টুইস্ট পার মিটার বলা হয়। ফাইবারগুলো সুতার অক্ষের চারপাশে ঘুরে ঘুরে অবস্থান নেয় বলে সুতার পাক বা টুইস্ট হয়। সুতার পাকের দিক সাধারণত পাকের দিক বা ঘূর্ণনের দিকের ওপর নির্ভর করে, যা মূলত স্প্যান্ডল এবং ট্রাভেলারের দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ ফাইবারগুলো কোন দিকে আবর্তিত হচ্ছে তার উপর নির্ভর করে পাক বা টুইস্টের প্রকারভেদ। পাকের উপর নির্ভর করে টুইস্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জেড টুইস্ট, অপরটি হচ্ছে এস টুইস্ট। আমরা এখন জেড টুইস্ট নিয়ে আলোচনা করব। জেড টুইস্ট, এক্ষেত্রে ফাইবারসমূহের প্যাচ ঊর্ধ্ব থেকে ডান দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে সংঘটিত হয়। ইংরেজি জেড অক্ষর যেভাবে বাঁক নেয় ঠিক তার অনুরূপ। কটন স্পিনারগণ এদিকে পাককে রেগুলার টুইস্ট বলে থাকেন। আবার ডান দিক থেকে পাক হয় বলে একে রাইট হ্যান্ড টুইস্টও বলে থাকেন। এখন আসি এস টুইস্ট। এক্ষেত্রে ফাইবার সময়ের প্যাচ ঊর্ধ্ব থেকে বাম দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে বিপরীত দিকে সংঘটিত হয়, যা ইংরেজি এস অক্ষরের পেটের অংশ যেভাবে বাঁক নেয় তার অনুরূপ। কটন স্পিনারগণ এদিকের পাককে রিভার্স টুইস্ট বলে থাকেন। আবার বাম দিকের পাক বলে এটাকে লেফট হ্যান্ড টুইস্টও বলা হয়। টুইস্ট কেন প্রয়োজন? টুইস্ট যে কারণে প্রয়োজন হয় সেগুলো অন্যতম, এবং সেগুলো চলুন দেখি। পাক প্রদানে সুতার শক্তি বৃদ্ধি পায়। 2, ফাইবারসমূহ পরস্পরের সাথে মোচড় খাওয়ার ফলে ফাইবারের মধ্যে আন্তঃসংযোগ প্রবণতা বৃদ্ধি পায়। এর মানে হচ্ছে ফাইবারসমূহে পরস্পরের মধ্যে লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পায়। 3, সুতায় পাক দেওয়ার ফলে ফাইবারসমূহ সহজে
খুলে আসে না। 4, পাক প্রদানের ফলে সুতা গোলাকার হয়। 5, নির্দিষ্ট সীমার মধ্যে সুতায় যত বেশি পাক দেওয়া হয় সুতা ততই মজবুত হয়। এখানে নির্দিষ্ট সীমা বলতে বোঝায় সুতায় পাক প্রদান করতে করতে এমন একটি পর্যায়ে চলে যায় সুতায় ভঙ্গর প্রবণতা বা এমন একটি ইফেক্ট তৈরি হয়। কিভাবে টুইস্টিং কন্ট্রোল করা হয়? ফাইবার বা তুলা থেকে স্পিনিং প্রসেস করা হয়। স্পিনিং প্রসেসের মাধ্যমে সুতা তৈরি করা হয়। সুতা থেকে নিটিং প্রসেসের মাধ্যমে ফ্যাব্রিক তৈরি করা হয়। ফ্যাব্রিককে বিভিন্ন প্রকার কালারের মাধ্যমে ডাইং করা হয়। ডাইং করা ফ্যাব্রিককে ফিনিশিং প্রসেসের সময় টুইস্টিং কন্ট্রোল করতে হয়, নয়তো সে পোশাক বাঁকা হয়ে যায়, যার ফলে কোয়ালিটি নটকে এবং বায়ার রিজেক্ট করে দেয়। তো আমরা এখন জানবো ফ্যাব্রিক ফিনিশ করার সময় কিভাবে টুইস্ট কন্ট্রোল করা হয়। ফিনিশিংয়ে স্ট্যান্ডার্ডিং প্রসেসের সময় ওয়েভ স্টার্টার বা মাহালু দিয়ে কন্ট্রোল করতে হয়। মাহালু বা ওয়েভ স্টার্টার না থাকলেও কন্ট্রোল করা যায়। স্ট্যান্ডার্ড মেশিনের ওভারফিট রোলারের নিচে কিছু রোলার থাকে, যেগুলো ব্যবহার করে সিঙ্গেল আঁচে ফ্যাব্রিক রাইট সাইড অ্যাঙ্গেল করে আগে নামাতে হয়। ভিসকস বা অন্যান্য ফ্যাব্রিকের টুইস্ট কোন দিকে আছে সেটা আগেই দেখে নিতে হবে এবং টুইস্ট এর অনুকূলে অ্যাঙ্গেল করতে হবে, অর্থাৎ যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকেই স্ট্যান্ডার্ড এবং কম্প্যাক্টিং করার সময় আগে নামাতে হবে। যেহেতু সুতার টুইস্ট দুই দিকে হতে পারে, যেমন জেড টুইস্ট এবং এস টুইস্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং আপনার জ্ঞানকে প্রসারিত বা আপনার বন্ধুদের দক্ষ করতে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।